মেসির সঙ্গে বৈঠকে ছিলেন লিওনেল স্ক্যালোনি। বৈঠক শেষে কথা বলেছেন বিশ্বকাপের স্কোয়াড, বিশ্বকাপের মাস্টার প্ল্যান সম্পর্কেও। কোনো ধরনের রিস্ক নিতে চান না আর্জেন্টাইন বস। সাজানো হয়েছে তেমনই পরিকল্পনা। এদিকে লিওনেল মেসি একটা বিশ্বকাপ জিতেই তৃপ্ত হয়ে বসে নেই বলে জানিয়েছেন আর্জেন্টাইন বস। আরও শুনুন প্রতিবেদন। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের স্টুডিওতে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি কথা বলেছেন লিওনেল মেসির ভবিষ্যৎ, বিশ্বকাপ পরিকল্পনা, প্রাথমিক স্কোয়াড এবং প্রতিপক্ষ নিয়ে। মেসির সঙ্গে সাম্প্রতিক বৈঠক নিয়ে স্ক্যালোনি জানান সেটি ছিল একেবারে নিরুহাক কফিয়াড্ডা। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফুটবলীয় দর্শন ও মানসিকতা। স্ক্যালোনির চোখে মেসি এমন একজন খেলোয়াড় যে কখনো তৃপ্ত হয়ে থেমে থাকে না, বরং প্রতিটি মুহূর্তে লড়াই করার তাগিদই তাকে আলাদা করে তোলে। অধিনায়ক হিসাবে তার এই মানসিকতা পুরো দলকে অনুপ্রাণিত করে। স্ক্যালোনির বিশ্বাস, মেসি একদিন মাঠ ছাড়লেও এমন এক উত্তরাধিকার রেখে যাবেন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শনা হবে। তবে বিশ্বকাপে মেসির খেলা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত টানতে চান না তিনি। কোচের মতে আগেভাগে কিছু বলে মেসির উপরে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা ঠিক হবে না। আগামী বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে 50 জন ফুটবলারের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছেন স্ক্যালোনি। আগের বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বড় এই তালিকা। ইনজুরি যে কোনো সময় দলের পরিকল্পনায় বড় ধাক্কা দিতে পারে, এ কথা মাথায় রেখেই সম্ভাব্য সব বিকল্প প্রস্তুত রাখতে চান তিনি। ক্লাব পরিবর্তন নিয়ে তরুণ ফুটবলারদের সিদ্ধান্তেও হস্তক্ষেপ করতে রাজি নন স্ক্যালোনি। থিয়াগো আলমাদার সম্ভাব্য পালমেরাস যাত্রা বা ভ্যালেন্টাইন কার্বোনো রেসিং ক্লাবে খেলা, সব ক্ষেত্রেই তার অবস্থান পরিষ্কার। কোনো লিগ বা ক্লাবে খেলছে সেটি মুখ্য নয়, বরং পারফরমেন্সই জাতীয় দলে জায়গা পাওয়ার একমাত্র মাপকাঠি। গ্রুপ পর্বের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হালকাভাবে নিচ্ছে না স্ক্যালোনি। আলজেরিয়াকে তিনি ভয়ঙ্কর দল হিসেবে দেখছেন। অস্ট্রিয়ার আক্রমণাত্মক প্রেসিং এবং জর্ডানের সাম্প্রতিক সাফল্য তাকে সতর্ক করেছে। সব মিলিয়ে বর্তমান দল কাঠামোতে সন্তুষ্ট স্ক্যালোনির বিশ্বাস, আসল পরীক্ষা শুরু হবে মার্চের ফিনালিজমা থেকে। তখন ফিটনেস, ফর্ম আর সামান্য ভাগ্যই ঠিক করে দিবে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড।